আসসালামু আলাইকুম। ময়মনসিংহ মেডিকেল কলেজের একজন চিকিৎসক তিনি রাতে ঘুমানোর সময় মুঠোফোন চার্জে দিয়ে বালিশের পাশে রেখেছিল। সেই মোবাইলের চার্জার থেকে সেই মুঠোফোনের বিস্ফোরণ ঘটে ওনার মৃত্যু হয়। উনি ময়মনসিংহ মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক তারিকুল আলম, বয়স 42। এই ভুলটা কিন্তু আমরা সচরাচর করে থাকি, মুঠোফোন রাতের বেলা চার্জে দিয়ে বালিশের পাশে রেখে দিই। এতে করে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, যে কারো যে কোনো সময়। তবে এই মুঠোফোন চার্জে দিয়ে অবশ্যই বালিশের পাশে বা বিছানার পাশে রাখা যাবে না, তা দূরে রাখতে হবে। আমরা কিন্তু সবাই সবাই বলতে প্রায় লোকই রাতে কাজ থেকে ফিরে মোবাইল চার্জে দিয়ে পাশে রাখার চেষ্টা করি, যে কেউ যদি হঠাৎ করে নক করে বা কল দেয় তা যেন তাৎক্ষণিক কলটা রিসিভ করা যায়। তবে তা থেকে যে বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে, এই যে ময়মনসিংহ মেডিকেল কলেজের যে একজন চিকিৎসক, তাতে কিন্তু প্রমাণিত হয়। অতীতেও এরকম আরও অনেক ঘটনা ঘটেছে যে মোবাইল ফোনের বিস্ফোরণের মাধ্যমে অনেকের অনেক বড় ক্ষতি হয়েছে। কারো মুখ ঝলসে গেছে, কারো কান ঝলসে গেছে, কারো হাত ঝলসে গেছে, এরকম অনেক ঘটনা ঘটেছে। তবে মৃত্যু হয়েছে এই ধরনের ঘটনা এই প্রথম। তবে আরেকটি আমি কুয়েতে এরকম শুনেছি যে কুয়েতে একটি পরিবারে এরকম ঘটনা ঘটেছে, হঠাৎ করে বিস্ফোরণের মাধ্যমে ওই বাসায় আগুন ধরে গেছে, পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়েছে। তো এই ধরনের কিন্তু বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো সবাই অবশ্যই মোবাইল ফোন চার্জে দেওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন। অবশ্যই যেন তাপ বিছানার থেকে একটু দূরে থাকে। চার্জে দিয়ে মানে বালিশের নিচে বা পাশে রাখা যাবে না, অবশ্যই দূরে রাখতে হবে। এবং তা থেকে কিন্তু বিস্ফোরণও মারাত্মক ধরনের বিস্ফোরণ ঘটে। এখন একজন উনি মারা গেছেন, ওনার সাথে যদি আরও লোক থাকতো তারাও তো একই ঘটনায় দগ্ধ হয়ে মারা যেতে পারতেন। তো অবশ্যই এই বিষয়ে আমাদেরকে সতর্ক হতে হবে। এই মুঠোফোন চার্জ দিলে অবশ্যই রাতে, এটা কিন্তু আসলে সবাই আমরা এই ভুলটা সচরাচর করে থাকি। তবে এই ধরনের ভুল যেন আর না হয় তা থেকে সতর্ক থাকতে হবে। আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম।